নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি পানিহাটির রাঘব ভবনে। এটিকে পাটবাড়িও বলা হয়। এই বাড়িতে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু বাস করেছিলেন। এই দেখো, এই হচ্ছে রাঘব ভবন। এখানে আসতে হলে সোদপুর ট্রাফিক মোড় থেকে অটো করে আসতে হবে মহোৎসবতলা ঘাটে। সেখানে যে ইস্কন মন্দিরটি রয়েছে তারই গা ঘেঁষে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে দুপা এলেই পৌঁছে যাবেন রাঘব ভবনে। তো আমরা এখন চলে এসেছি রাঘব ভবনে। এটি আসলে রাঘব পণ্ডিতের বাসভবন। এখানে উনি এবং ওনার বোন দময়ন্তী দেবী থাকতেন। পুরী থেকে ফেরার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু ও তাদের সহচারীরা এই বাড়িতে আসতেন এবং রাঘব পণ্ডিতের আতিথেয়তা গ্রহণ করতেন। এখানে রঘুনাথ পণ্ডিতের প্রিয় যে মাধবী কুঞ্জ রয়েছে, তো সেখানে রঘুনাথ পণ্ডিতের সমাধিও রয়েছে। এখানে সব ইতিহাস লেখা রয়েছে, কবে কোন দিন শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই গৃহে, সব কিছুই এখানে লেখা রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন রাঘব পণ্ডিতের পূজ্য দেবতা শ্রী রাধা মদন মোহনের বিগ্রহ। আর এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন রঘুনাথ গোস্বামীর পূজ্য শ্রী রাধা রমন জিউয়ের বিগ্রহ। এই হচ্ছে সেই মাধবীলতা গাছ, যা রাঘব পণ্ডিতের খুবই প্রিয় ছিল। সত্যি এখানে এসে মন প্রাণ সব শান্ত হয়ে গেল। এই সেই সুপ্রাচীন গাছ, গুঁড়িটা নষ্ট হয়ে গেলেও শাখা প্রশাখা রয়েছে এখনো। এখানে ঠাকুরের ভোগের ব্যবস্থাও রয়েছে, 70 টাকা থেকে শুরু। রাঘব ভবনের একদম কাছেই রয়েছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের ভ্লগ আমি আমার চ্যানেলে করেছি এর আগেও, তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। এই রাঘব ভবনের ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। আজকের মতো টাটা এভরিওয়ান।